তুমি কি করতেছো? মরিচ নাই, এই হচ্ছে আলু ভাজি। তুমি কি করতেছে চলেন একটু দেখে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রান্না করতেছি, এখন সকাল 10টা বাজে, ছাদ খেলা করতেছে। এখন আমি রান্না করতেছি আজকে বগুড়ার আলু ঘাটি। আমাদের নওগাঁতে সাধারণত আলু ঘাটি করলে মাছটা একেবারে ভেঙে দেয়। মানে ঘাটাটা একটু মানে ঘাটিটা একটু কাটা কাটা হয়, কিন্তু বগুড়াতে তারা মাছ ভেঙে দেয় না, গোটা মাছ আলু ভালো করে সব মশলাপাতি দিয়ে কষিয়ে তার মধ্যে গোটা মাছটা দিয়ে দেয়। অনেকে আলু মাছটা ভালো করে ভেজে নেয়, অনেকে কাঁচা মাছ দেয়। আজকে আমি সিলভার মাছটাই কিন্তু কাঁচা দিয়ে রান্না করতেছি। আমার কাছে কিন্তু বেশ লাগতেছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলেন তাহলে দেখে নিন। আমাদের মানুষের পরিমাণ কম, 4 জন, মানে 4টা মাছ নিয়েছি, 7 যেহেতু মাছ খাই না, সেক্ষেত্রে এই যে কিন্তু আলু ঘাটির কালারটা কিন্তু অনেক মানে কালার আসছে। এখানে হয়তো বা 2-1টা যদি আমি কাঁচা মরিচ দিতাম তাহলে আরো কালার আসতো, কিন্তু বাসায় কাঁচা মরিচ নেই। এই হচ্ছে আলু ঘাটি, বগুড়ার আলু ঘাটি রান্না করতেছি আজকে, সেও আবার সিলভার মাছ দিয়ে। সাদবাবু কিন্তু সবাইকে সালাম দিছে, মানে ওয়া রাহমাতুল্লাহ এই কথাটা স্পষ্ট বলতে পারে, আসসালামু আলাইকুম এই কথাটা বলতে পারে না। সে সবাই ওর সালাম নিবেন। আমি যখন রান্না করতে আসি তাকে আসতেই হবে, কারণ আমি কি করি তাকে দেখতে হবে, তার না দেখলে ভালো লাগে না। আর রান্নাঘরে প্রচন্ড গরম, তারপরে কিন্তু ও আসবে, কিছুক্ষণ পর পরে আসে, টুকটাক শব্দ করবে, আমি কি করতেছি মানে ও দেখবেই। এটা হচ্ছে ওর না দেখলে ভালো লাগে না। বাবা, তুমি সকালে কি খাইছো বলো তো? সকালে পিঠা খাইছি। কি খাইছো? পিঠা খাইছি। পিঠা না বাবা, ওটা রুটি, রুটিতে মধু খাইছে আর একটা মিষ্টি খাইছে। এই হচ্ছে ওর সকালকার খাবার দাবার। এখন 10টা বাজে, তুমি কিছু খেতে চাও বলো তো? না। এই যে আমরা এখন ঘরে আসছি, এখন ঘরের জিনিসপত্র সবকিছু গুছাবো, গুছিয়ে রান্না প্রায় শেষের দিকে, রান্নাটা শেষ করে ছাদকে নিয়ে বাহিরে যাব। বাহিরে এখানে অনেক সুন্দর, যে এর আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে, মসজিদের পিছনে বিশাল বড় একটা বাগান। এই বাগানেই কিন্তু ছাদকে নিয়ে প্রায় 2 থেকে আমি 2.5 ঘন্টা ওখানে থাকবো, ওর সাথে খেলা করবো, অন্য বাচ্চারা আছে তাদের সাথে ও খেলবে। এই জিনিসগুলো এখন আমার কাজ, কারণ এছাড়া তো আমার উপায় নাই। স্যার, তুমি কি যাইতে চাও বাহিরে? মুখে হাত দিও না বাবা। এই হচ্ছে কাজটা, চলো ওটা গুছাও, তুমি চলো, ওটা ওটা গুছাও, গোছাও, সবগুলা গোছাবা সুন্দর করে। ও এখন সবকিছু এগুলা গোছাবে, কারণ ও একা একা ময়লা করলে এখন একা একা পরিষ্কার করতে পারে, তাই না বাবা? সুন্দর করে গোছাও। লাগাও, ঢাকনা লাগাও। ওই যে একটা ক্লিপ ছাড়া পড়ছে মা, একটা ক্লিপ ছাড়া পড়ছে। আমি যে জায়গাটার কথা বলতেছি, ওই যে মাইক দেখতে পাচ্ছেন, মাইকের পিছনে বিশাল বড় একটা জায়গা, গাছপালা, ওখানে অন্যান্য বাচ্চারা মানে আসে খেলা করে, ওখানে অনেক ঠান্ডা, গরম নেই। আর সাথে একটা নার্সারি আছে, আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর। আমরা ওখানে প্রায় প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা ছাদকে নিয়ে খেলাধুলা করি। জায়গাটা অনেক সুন্দর, গ্রামের পরিবেশ, প্রাকৃতিক ছোঁয়া ওখানে পাই, বিধায় ওখানে আমাদের আর কি যাওয়া। এই হলো আজকের অবস্থা।